বিসমিল্লাহির রহমানির রহিম। এই সিরাজদিঘা থানার সর্ববৃহৎ ইউনিয়ন বালুচর ইউনিয়ন। সেই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উদ্যোগে একটি পথসভা। আপনারা জানেন ১২ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে এই পথসভার উপস্থিত আছেন বালুচর ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সিরাজদিঘা থানার বিএনপির সাধারণ সম্পাদক, মঞ্চে অনেক সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির বালুরচর ইউনিয়নের প্রতিটা অঙ্গ সংগঠন মূল দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে মুরব্বিয়ানরা এবং আমার প্রিয় মা বোনরা, পথচারী ভাই বোনেরা, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? আপনাদের প্রিয় মার্কা কি? প্রিয় মার্কা বিএনপির মার্কা। আপনারা জানেন আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমি এই ধানের শীষের প্রতীক পেয়েছি। আমি আপনাদেরই সন্তান, আমার বাড়ি শেখরনগর, সিরাজদিঘা থানায়, আপনারা জানেন। তাই আমি দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা জানি আমি চর অঞ্চলের লোক কথা দিলে কথা রাখে, এবং এইখানে অবশ্যই আমি বিশ্বাস করি সব সময়তেই ধানের শীষের প্রতীক পাশ করে। এই 12ই ফেব্রুয়ারিতে একটু ব্যতিক্রম হবে আমি বিশ্বাস করি, যেহেতু আমি আপনাদের এলাকার, আমি সিরাজদিঘার লোক। সেই সুবাদে আমি আশা করব প্রতিটা ঘরে ঘরে থেকে যেন ভোট দিতে যায়, এবং আপনাদের দায়িত্ব থাকবে কোনো বাড়ি যেন ভোট দেওয়া থেকে বিরত না থাকে। ওই বাড়ির লোকজন, প্রতিটি লোক যেন ভোট কেন্দ্রে যায়, সেই ব্যবস্থা আপনাদের দায়িত্ব নিতে হবে, করতে হবে। আপনারা আমার কাছের লোক হিসাবে শুধু নিজের এলাকায় না, বালুরচরের আপনাদের সবাই একে অপরের আত্মীয় স্বজন। আমাদের এই সিরাজদিঘা থানায় 3টা ইউনিয়নের চর আছে, লতিফদির প্রায় অর্ধেক অংশ, এবং বাসাইল ইউনিয়নের কিছু অংশ, আর বালুরচর তো পুরা। তা আপনারা একে অপরের আত্মীয়। আমি বিশ্বাস করি আপনারা দায়িত্ব পালন করবেন, নিজেরা যাবেন, আত্মীয় স্বজনদেরকে বলবেন, এমনকি আপনাদের যে যেখানে পরিচয় আছে শ্রীনগরের, সিরাজদিঘার বিভিন্ন ইউনিয়নে আপনাদের এই দায়িত্বটা নিতে হবে। সময় আমাদের খুবই কম। আপনারা জানেন বিগত দিনে এই মোবাইলে যদি কোনো বিএনপির কোনো মিটিং মিছিলের কোনো ছবি থাকতো, তাহলে আপনি অ্যারেস্ট। তাহলে এই যে কষ্ট করছেন, সামনে সুযোগ আসছে কষ্টের ফসলটা পাওয়ার জন্য। এখন এই যে ধানগুলা পাইকে গেছে, ধানগুলা কাইটা আনলেই আপনারা মাশাআল্লাহ আনন্দে থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। তা আপনারা চান না সুখে থাকার জন্য? এই যে আজকে আমরা এখানে খোলা আকাশে কথা বলতেছি, কোনো সমস্যা নাই। আগামীতে যখন আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে তারেক জিয়া, আর আমি যদি আপনাদের ম্যান্ডেটে সংসদে যেতে পারি, আমি এমপি হওয়া মানি আপনারা সবাই এমপি। আপনাদের কোনো ভয় থাকবে না, কোনো ধরনের জুলুম হবে না, কোনো ধরনের চাঁদাবাজি হবে না, কোনো সন্ত্রাস থাকবে না। আজকে আপনারা চিন্তা করে দেখেন, বিগত 5ই আগস্টের আগে পুরা সিরাজদিঘা থানায় সারা বাংলাদেশে যত সন্ত্রাস ছিল, এই 5ই আগস্টের পরে কিন্তু সেটা নাই। আছে, এখনো কিছুটা আছে, কম আছে। আর আমরা যখন ক্ষমতায় আসবো, যেহেতু প্রশাসন এখন থেকে আমাদের কন্ট্রোলে নাই, আমি যেহেতু চাঁদাবাজি করব না, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিছে বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান নাই। তাহলে আমার দলে যদি কোনো চাঁদাবাজ না থাকে, তাহলে আর এলাকায় চাঁদাবাজি হবে? কোনো নেশা থাকবে না, এই যুবকরা নেশা করতে পারবে না, স্কুলে কলেজে ডিস্টার্ব করতে পারবে না। তাহলে এই এলাকা চাঁদা মুক্ত, নেশা মুক্ত এবং সন্ত্রাস মুক্ত থাকবে। তাহলে সবাই শান্তিতে বসবাস করবেন। রাস্তাঘাট, কালভার্ট, এগুলি তো একটা নর্মাল কাজ, এগুলি তো হবেই, এগুলি তো ধারাবাহিকভাবে হবে। বিশেষ করে আরো যে কাজগুলো বললো, হসপিটাল করা, ইউনিভার্সিটি করা, সেই কাজগুলো ইনশাল্লাহ করব। আর বিশেষ করে আমাদের এই অঞ্চল থেকে অনেক যুবকরা বিদেশে যায়, ভালো লেখাপড়া করে, বিএ পাশ করে দেখা গেল ক্লিনারের চাকরিতে যায়, লেবারের চাকরিতে যায়, প্রচুর কষ্ট করে। তাদেরকে যদি আমরা ট্রেনিং সেন্টারের মাধ্যমে ট্রেনিং করাই, 3 বছরের 2 বছরের কোর্স করে, তাহলে ভোকেশনাল ট্রেনিং করলে তারা টেকনিশিয়ান হবে। তারপরে বিদেশে গেলে ডবল বেতন পাবে, তারপরে সম্মান থাকবে, কষ্ট কম হবে। সেই চেষ্টাগুলো ইনশাল্লাহ আমরা করব। শুধু আপনারা সবাই মিলে আমার জন্য দোয়া করবেন, আর ঘরে ঘরে যে কিভাবে আপনারা 100% ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। তাহলে যদি আমি সংসদে যাওয়া বড় গলায় কথা বলতে পারি, আমাদের নেতা তারেক রহমান খুশি হয়ে আমি যা চাবো সেইটাই দিবে।
সবকিছুর মালিক কে? আল্লাহ ছাড়া তো কোনো উপায় নাই। আমরা যতই চাই, যতই চেষ্টা করি, আল্লাহ অবশ্যই গাফুরুর রাহিম। আপনারা যদি আমার জন্য দোয়া করেন, দোয়ার উপরে কোনো কিছু নাই। আমি বিশ্বাস করি মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আল্লাহ কবুল করবে। তাহলে যদি আপনাদের মনের আশা পূরণ হয়, যে কোনো সমস্যা, সবকিছুর সমস্যার সমাধান করতে পারবে একমাত্র আল্লাহ। আমি শুধু বলতে পারবো, আমি শুধু আপনাদের উচ্ছিল্লা হইতে পারবো, কিন্তু মালিক তো আল্লাহ। আল্লাহটাই আমরা চাবো। তবে মন অবশ্যই, যেহেতু আমরা দেওয়ার জন্য আসছি, নেওয়ার জন্য না, ইনশাল্লাহ উন্নয়ন হবেই। এই মুন্সিগঞ্জ এক তথা আমার এই সিরাজদিঘা, বিশেষ করে সিরাজদিঘা থানা বিশেষ কোনো উন্নয়ন হয় নাই। এইখানে আমরা অবহেলিত। যেহেতু এই আমাদের সিরাজদিঘা থানা ভাগাভাগি হইতো, এক পার্ট শ্রীনগরের সাথে, এক পার্ট লোহজুগের সাথে। ইনশাল্লাহ এইবার সুযোগ আসছে, আপনারা শুধু সহযোগিতা করেন, এই কয়েকটা দিন একটু কষ্ট করেন, আর ভোট দেওয়ার পরে অবশ্যই ভোট কেন্দ্রে পাহারা দিবেন। কোনো ধরনের যেন ভোটে যেন দুর্নীতি না হয়, জালিয়াতি না হয়, আবার যেন ভোট ডাকাতি না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। ভোট দেওয়ার পরে আশেপাশে আপনারা বসে থাকবেন, আর সুযোগ পাইলে সবাইকে একটু বাড়িতে পাঠায় কে ভোট দিতে আসছে, কে দিতে আসে নাই, সেই খেয়ালটা করবেন। মুরব্বীদের প্রতি অনুরোধ থাকবে, এই যুবকরা যেন নামাজি হয়। যুবকদের কিভাবে নামাজে পাঠানো যায় আহ্বান করবেন। কারণ নামাজ পড়লে মন ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে এবং সংসারও ভালো থাকে। নামাজ যারা পড়ে তারা নেশা করে, নেশা করার সুযোগই নাই। তাহলে নেশা মুক্ত করতে গেলেই এই যুবকরা সবাই নামাজি হইতে হবে। যুবকরা এবং যুবকদের আমি সাথে নিয়েই এই এলাকায় শান্তির নিবাস করব। আমরা যদি শান্তিতে ঘুমাইতে পারি, সন্ত্রাস না থাকে, এর চেয়ে বড় চাওয়া পাওয়ার আছে কিছু? আর যদি সবাই নামাজি হয়ে যায়, মাশাআল্লাহ, আপনারা এখানকার অনেকে সবাই নামাজি, তারপরে যুবকরা একটু কম পড়ে, আমি বিশ্বাস করি আপনারা এবং মা বোনরা একটু সহযোগিতা করলে সবাই নামাজি হয়ে যাবে। আপনাদেরও দায়িত্ব নিতে হবে, যে যেখানে থেকে সকাল থেকে আরম্ভ করবেন, বিকাল পর্যন্ত এই কয়টা দিন একটু কষ্ট করবেন। বেশি দিন বাকি নাই, অল্প কয়টা দিন একটু কষ্ট করবেন তো সবাই ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে রক্ষা করে, এবং আমি যেন এই মুন্সিগঞ্জ একের সর্বস্তরের জনগণের মনের আশা পূরণ করতে পারি, এই আশা ব্যক্ত করে বা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।